আবুল খায়ের, মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামে উপস্থিতি, 53 বছর যাবৎ এই জাতি তুষের আগুনে জ্বলছে। বিশেষ করে বিগত 15 বছর সকল জুলুমের সীমা লঙ্ঘন করা হয়েছে। আমরা চেঙ্গিস খার নাম শুনেছি, হালাকু খার কথা শুনেছি, রানী ইসাবেলার কথা শুনেছি, অশোকার কথা শুনেছি, মানুষের মাথা দিয়ে মিনার বানিয়েছে। আমরা আবু জেহেল নমরুদের কথা শুনেছি, কিন্তু দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় যাওয়ার জন্য এইভাবে গোলামি চুক্তি করে এরকম কোন জালেমের কথা শুনি নাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন নামকে আসতে শুল্কের পরিবর্তে ট্রানজিটের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে ভারতের গাড়ি আসবে, তার ভিতরে কি বিস্ফোরক আছে নাকি অস্ত্র আছে সেটা দেখারও কোনো অধিকার আমাদের থাকবে না। ইকোনমিক্যাল জোনে ব্যবসা কোম্পানি যে ডেভেলপ করতেছে, সেই মিরেশ্বরাইতে 900 একর জমি ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ভারত থেকে মৈত্রী সেতুর মাধ্যমে সেখানে আসবে। সেখানে কি বাংলাদেশ দখল করার জন্য ক্যান্টনমেন্ট করা হয়, নাকি যুদ্ধের ট্রেনিং দেওয়া হয়, নাকি কুকি চীনকে সহযোগিতা করা হয়, সেটা দেখার পর্যন্ত আমাদের অধিকার থাকবে না। এরকম ভাবে আজকে পরিবেশের দোহাই দিয়ে বাংলাদেশের পাথর উত্তোলন বন্ধ রেখে ইসলামী যুব আন্দোলনের আজকের এই মহাসমাবেশে আমি আমন্ত্রিত হয়ে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। আমরা ছোটবেলা থেকেই একটা বাক্য জানি যে কথা কাজে মিল পায়, পীর সাহেব চরমোনাই। আমাদের কাছে সেই ব্যক্তিটা আছেন। বাংলাদেশে 1947 সালে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয় ভাবে। অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা। এবং আমরা দেখেছি যে যতগুলো হিন্দুদের বাড়ি হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ করেছে, সবই করেছে আওয়ামী লীগ, কিন্তু দায় করেছে তারা কৌশলগতভাবে দায় দিয়েছে ইসলামী। আজকে আমরা চাই যে আজকে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে আজকে একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আগামী দিনে বাংলাদেশ চরমোনাই হুজুরের বাংলাদেশ, এবং আমরা চাই যে আগামী দিনে ইসলামী আন্দোলন সহ যারা বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, এবং সেটা হলেই বাংলাদেশের যে সমস্ত মাইনরিটি সমাজ আছে তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। সেটা আমরা চরমোনাই হুজুরের অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি, 1971 সালেও দেখেছি। পরবর্তীকালে এই 5 তারিখের ঘটনায় আমরা দেখেছি যে আপনারা প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছেন, গ্রামে গঞ্জে সমস্ত হিন্দু পাড়া মহল্লায় আপনারা পাহারা দিয়েছেন। সেজন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা চাই আগামী দিনে আপনাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, তবেই আমরা একটা সুখী, সমৃদ্ধিশীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ পাবো। ধন্যবাদ। জাতীয় যুব কনভেনশনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম কেন্দ্রীয় সহকারী মহাসচিব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ কে এম আতিকুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন আলহাজ কে এম আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় যুব কনভেনশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দেশের লক্ষ কোটি মানুষের আস্থাভাজন নেতা হযরত পীর সাহেব চরমোনাই সহ জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংগ্রামী যুবক ভাইয়েরা, সময় কম, বাংলাদেশে রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ চলছে, কিন্তু কিছু কিছু রাজনীতিবিদগণ বলছেন যে এত সংস্কার প্রয়োজন নাই, দ্রুত একটা নির্বাচন দেন, নির্বাচন হলে যারা নির্বাচিত হবে তারা গিয়ে সংস্কার করবে। আমার মনে হয় এটা বাংলাদেশের 1% মানুষও বিশ্বাস করে না যে আগে যারা এক সময় ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছিল তারা আবার ক্ষমতায় এসে বাংলাদেশের ভালো কাজ করবে, সংস্কার করবে। ঠিক, আমরা বলতে চাই আপনার নির্বাচনের কথা পরে বলবেন, এটা তত্ত্বাবধায়ক সরকার নয়,
এটা অভ্যুত্থান পরবর্তী সরকার। এই সরকারের মূল কাজ হলো সংস্কার করা। যেই কারণে যুবকরা ছাত্ররা জীবন দিয়েছিল, সেই কাজ না হওয়া পর্যন্ত নির্বাচন যেন তেনভাবে দিলে এই রাষ্ট্রের কোনো উন্নতি হবে না, জনগণেরও কোনো ফায়দা হবে না। সংগ্রামী বন্ধুগণ, গত কয়েকদিন আগে রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশে বর্তমানে যুবক বেকার আছে 1 কোটি যুবক। বাংলাদেশে 1/3 হলো যুবক। এদেশের জনসংখ্যা যদি 18 কোটি হয়, 6 কোটি হলো যুবক। এই যুবকদেরকে বেকার রেখে, এই যুবকদেরকে অবহেলিত রেখে এই দেশের ভাগ্য পরিবর্তন হতে পারে না। যুবকদেরকে দেশের সর্বস্তরে এগিয়ে দিতে হবে। রাষ্ট্র সংস্কারে তাদেরকে কাজে লাগাতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে যুবকদেরকে স্থান দিতে হবে। বয়স্ক যারা আছেন, যারা রিটায়ার্ড পারসন, তাদেরকে আমাদের যুবকদের মাথার উপরে রেখে যুবকদেরকে মূল স্টিয়ারিং দিতে হবে। তাহলে এই দেশ এগিয়ে যাবে। এই দেশের যুবকরা গণ অভ্যুত্থান যেমন করেছে, আগামী দিনে গণ বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসেবে এই দেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ।